চোখের জলে প্রিয় শিক্ষককে বিদায় জানালো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার স্ব নেতাজি আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল গড়াই আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলেন তার চাকরি জীবন থেকে। শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানালো বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। অতিথি বরণ, প্রদীপ প্রজ্বলন, নেতাজির মূর্তিতে মাল্যদান ও ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নেতাজি সুভাষাশ্রম মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হরিপ্রিয়া পাণ্ডে সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও পরিচালন কমিটির সদস্য এবং ছাত্রছাত্রীরা। Now we requested the honorable guests to come on the stage and to take their seats. আজকে স্ব গ্রামের নেতাজি আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাস্টারমশাই দুঃখের বিষয়, তিনি অবসর নিচ্ছেন। সামনে রয়েছেন আমাদের মাস্টারমশাই, আমি জেনে নেব তার কাছ থেকে আজকের দিনটা তার কেমন লাগছে। আজকে আমি অ্যাকচুয়ালি রিটায়ার্ড করেছি 31 আগস্ট 31 অক্টোবর 2025-এ। আজকে আমার এই বিদ্যালয়ের তরফ থেকে সম্বর্ধনার আয়োজন করেছে। আজকে যে সকল বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছেন, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকারা যারা বর্তমানে আছেন বা যারা ট্রান্সফার হয়ে গেছেন, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলের সমবেতের প্রচেষ্টায় আজ যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের জন্য আমি বিদ্যালয় জীবনের শেষে পৌঁছেও নিজেকে গর্বিত মনে করছি। আমার মনে হয় না আজকে যে আমি সম্মান বা সম্বর্ধনা পেলাম, এটা আমার কাছে জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। আশা করব এইভাবে আমি পরবর্তীকালে বিদ্যালয়ে আসলে বিদ্যালয়ের যে সকল আমার সহকর্মী আছে, আমার ছাত্রছাত্রীরা আছে, আমার ম্যানেজিং কমিটির সদস্যরা আছে, আমার পার্শ্ববর্তী বিদ্যালয়ে যে সকল প্রধান শিক্ষকরা আছে, তাদের কাছেও আমি এই সম্মান সব দিনেই পাবো আশা রাখছি। যদিও আমার খারাপ লাগছে, তবু নিয়ম অনুযায়ী আমাকে বিদ্যালয় ছাড়তেই হবে, তাই আমাকে বিদ্যালয় ছেড়ে অন্য জায়গায় যেতে হচ্ছে। কিন্তু আমার কাছে এই বিদ্যালয় চিরদিন আমার অন্তরে থাকবে। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমি এই বিদ্যালয়কে সর্বতভাবে সাহায্য করব। বাঘমুন্ডি থানায় আমি একমাত্র প্রধান শিক্ষক ছিলাম এবং সমস্ত বিদ্যালয়ের যারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিল তাদেরকে আমি আপ্রাণ চেষ্টা করেছি গাইড করার। তাদের পরামর্শ নিয়েছি, আমি বেশি জানি এটা বলছি না। তাদের পরামর্শ, তাদের সহযোগিতা, আমার গাইডে বাঘমুন্ডি থানার প্রত্যেকটা জিনিস, বিশেষ করে বিদ্যালয় সম্পর্কিত জিনিসকে আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এই জন্য নিজেকে গর্বিত মনে হয়। আশা করি আমার ছোট ছোট যে ভাই বোনেরা আছে, যারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছেন, তাদের কাছ থেকে আমি এই সম্মান ভবিষ্যতেও পাবো, এই আশা রেখেই আমি আমার বক্তব্য। আপনি কতদিন ধরে? আমার এই বিদ্যালয় হয়ে গেছে 11 বছর 4 মাস। প্রধান শিক্ষক হিসাবে 11 বছর 4 মাস। এর আগে আমি তুনতুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ছিলাম। সেখানে প্রায় 22 বছর আমি শিক্ষকতা করেছি। এখানে এসেছি আমি 20 আগস্ট 2014 সালে। ছেলেবেলায় আপনি শিক্ষক কোথায় পড়াশোনা করেছিলেন? আমার পড়াশোনা সুইসা হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিলাম। তারপর আমি কলকাতার সেন্ট পল ক্যাথেড্রাল মিশন কলেজ থেকে মাস্টার ডিগ্রি করে গ্র্যাজুয়েশন করেছি। কলকাতা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার ডিগ্রি করে বিএড করেছি আমি পুরুলিয়ার কলেজ থেকে। তারপরে এই শিক্ষকতার জন্য আমি এখানে গ্রামে চলে এসেছি। অবসরের পরে আমি সামাজিক বিভিন্ন কাজ করব এবং বিদ্যালয়, যে কোনো বিদ্যালয় যদি আমার কাছে চাই, আমি বিদ্যালয়ের সাহায্যে, পড়াশোনার সাহায্য করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনে সাহায্য করার জন্য, কোনো অফিসিয়াল কাজে সাহায্য করার জন্য যদি আমাকে সাহায্য চাই, আমি অবশ্যই সাহায্য করব। তো মাস্টারমশাই, আপনাদের বিদ্যালয়ের মাস্টারমশাইকে বিদায় দিচ্ছেন, এরপর দায়িত্ব আপনাদের
এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, মাননীয় প্রধান শিক্ষক 2014 সালে এই স্কুলে তিনি প্রধান শিক্ষক হিসাবে জয়েন করেছিলেন এবং জয়েন করার পর থেকেই ওনার কাছ থেকে আমরা যা শিখতে পেরেছি এবং ওনার যা স্বপ্ন ছিল তা আমরা বাস্তবায়িত করার চেষ্টা করব। প্রথমে আমাদের একটু অসুবিধা হবেই, কারণ উনি অভিভাবক স্বরূপ ছিলেন এবং সমস্ত দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে, প্রশাসনিক দক্ষতার দিক থেকে তিনি সুদক্ষ ছিলেন। আমাদের কিছু কিছু সময় লাগবে, কিন্তু আমরা ওনার মতো করেই এবং ওনার স্বপ্নকে বাস্তবায়িত করার আমরা চেষ্টা করব এবং স্কুলকে ভালো হওয়ার চালাবো। আপনি তো এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। হ্যাঁ, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কি নাম? প্রকাশ সিং সর্দার। স্যার, আপনি তো বাগমুন্ডি উচ্চ মাধ্যমিকের ভারপ্রাপ্ত। স্যার, এই যে অবসর সময়কালীনটা কেমন যায়? আমাদের যেটা স্কুল রয়েছে, আমাদের নেবারিং স্কুল শশো নেতাজি আদর্শ হাই স্কুল, তার সম্মানীয় প্রধান শিক্ষক মানে শ্রী মতিলাল গড়াই মহাশয়ের আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে আমি আনন্দিত এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। তার সঙ্গে শুধু আজকে আবেগ একটা পূর্ণ দিন। দীর্ঘ প্রায় 33 বছর চাকরি জীবন সফলতার সহিত সম্পন্ন করে আমাদের মতিলাল বাবু তার চাকরি জীবন অবসর গ্রহণ করেছেন সরকারি নিয়মেই। সত্যি দুঃখের দিন, কারণ আমরা জানি যে একজন শিক্ষক তার দীর্ঘদিন বিদ্যালয়ে তিনি অতিবাহিত করেন। বিদ্যালয়ের পরিবার, ছাত্রছাত্রী, তাদেরকে নিয়ে একটা দীর্ঘ একটি পরিবার, সরকারি নিয়মে তাকে ছেড়ে যেতে হয়। মানে বলতেছি যে ইচ্ছা থাকে না, কিন্তু সরকারি নিয়মে ছেড়ে দিতে হয়। তা সত্ত্বেও আমাদের মতিলাল বাবু একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি যেভাবে ছেলেমেয়েদের গাইড করেছেন, যেভাবে স্কুলকে তিল তিল করে গড়ে তুলেছেন, তার জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। তিনি একজন শিক্ষক নন, তিনি আমাদের কাছে অভিভাবক হিসেবে তার যে জানা, তার যে জ্ঞান, বিশেষ করে যে আমাদের সার্ভিস বিষয়গুলো, তার যে অগাধ জ্ঞান, ডিআরবির সঙ্গে সুসম্পর্ক থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে তিনি একজন সমুদ্রের মতো। এবং আমরা যখনই আমরা কোনো অসুবিধায় পড়ি, স্যারকে ফোন করি, আমরা জেনে নিয়ে এটি কী করতে হয়, তিনি আমাদের গাইড করেন। তিনি অভিভাবক সমতুল্য। তাই আমরা চাইব তার যে বিদায়ী সময়, তার যে অবসরকালীন সময়, তার আর শান্তিতে কাটুক, তিনি দীর্ঘায়ু হন এবং তার জীবন আরও ভালো কাটুক। এবং যখনই আমরা সময় হবে, দরকার হবে, তার কাছে যাব, তিনি আমাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। বিভিন্ন বিদ্যালয় থেকে আগন্তুক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় মহোদয়া তথা শ্রদ্ধেয় ছাত্রছাত্রী এবং সর্বশেষে যার জন্য আজকের এই সভা প্রস্তুত হয়েছে, সেই গুরুজি শ্রীযুক্ত মতিলাল গড়াইকে নমস্কার জানাচ্ছি। সর্বদেব নমস্কার কেশব প্রতিগচ্ছতি ন্যায়তে। আজকে সর্বাতিথি নমস্কার শ্রী গুরুজি প্রতিগচ্ছতি জানিয়ে আজকের বক্তব্য আমি শুরু করছি। এখানে গণমাধ্যমের ভাই মানে আছেন, বিভিন্ন অভিভাবক অভিভাবিকা মানে আছেন। এই যে বিশেষ অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানে কি বলবো, আমি একটু দ্বন্দ্বতে আছি। বিদায় সংবর্ধনা, সৃষ্টির নিয়ম, যখন সৃষ্টি শুরু হয় তখন কিছু আওয়াজ থাকে না, কিন্তু যখন সৃষ্টির শেষ পর্যায়ে তখন আওয়াজ হয়। যে আওয়াজ আমরা আজকে বিদায় সংবর্ধনাতে এই সভাতে দেখতে পাচ্ছি। প্রথমে ছাত্রছাত্রীদের জন্য বলছি, ছাত্রছাত্রীরা যেন শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া মানুষকে নিজের অন্তর্নিহিত গুণাবলী, যে ভিতরের যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলোকে জানার জন্য শিক্ষা আমরা গ্রহণ করি। এই শিক্ষা প্রদান করার জন্য আমাদের সমাজে তিনজন শিক্ষক আছেন, পিতা মাতা। তো 1 নম্বর হচ্ছে মাতা, 2 নম্বর পিতা এবং 3 নম্বর হচ্ছে গুরু বা শিক্ষক। তো পিতা মাতার দায়িত্ব হলো আমাদেরকে জন্ম করার পরে আমাদের যে গুণাবলী আছে তাকে চিহ্নিতকরণ করা, আমরা কি কি শিশুর কাছে কি কি গুণ আছে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যে গুণাবলীগুলো বাবা মারা কি করে না, বাচ্চাদের উপরে চাপিয়ে দেয়, তুমি ডক্টর হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে। কিন্তু শিশু
বাবা মা পিতা মাতা যাদের আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে আমার অনুরোধ, তাই নিজের শিশুর যে গুণগুলো আছে এই গুণগুলোকে প্রথমে চিহ্নিতকরণ করে তারপরে বিদ্যালয়কে পাঠাতে হবে। এবং বিদ্যালয়কে বলে যে মানুষ তৈরি কারখানা, এই কারখানার মধ্যে গুরুজি হচ্ছে শ্রেষ্ঠ। যে গুণগুলোকে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আছে এই গুণগুলোকে পরিস্ফুটন করা, একটা পরিপক্ক মানুষে তৈরি করা। তো এই আমরা যখন ছোট থেকে পড়াশোনা করেছি, তোমরাই করেছো, শুরু করেছো তোমরা কোথায় থেকে? না সরস্বতী পুজোতে। সবাই জানো সরস্বতী পূজা আগে আসছে, সবাই শুরু করেছে তো পড়াশোনা সরস্বতী পুজো থেকেই, যেটা তোমাদের ভাষায় বলে হাতের খড়ি, তাই না? এই হাতের খড়িতে কি লেখো? না অক্ষর ব্রহ্ম গোল। এই অক্ষর ব্রহ্ম থেকে আসলো কি? না অ থেকে খ পর্যন্ত 49টা অক্ষর, তাই তো? বর্ণমালা 49টি অক্ষর আছে। এই অক্ষর হচ্ছে কি বলে? না অক্ষর ব্রহ্ম। এই ব্রহ্মর সত্তা হচ্ছে খুব বড়, তোমরা যখন যথেষ্ট বড় হবে তখন জানবে। অক্ষর ব্রহ্ম আমরা অ লেখি, আ লেখি, হর্ষই লেখি, দীর্ঘই লেখি, হর্ষও লেখি, এমনি এমন কিছু লেখি। এই বিদ্যালয়ে যখন আসি আমরা এই অক্ষর ব্রহ্ম অনুসারে নিজকে তৈরি করি। কেন? না কিছু ভালো গুণ হাসিল করতে হয় এবং কিছু খারাপ গুণ ছাড়তে হয়। কি কি ছাড়বো? অ দিয়ে আসছি আমি, আগে ছাড়বো। বিদ্যালয়ে আসলে কি কি ছাড়িতে হবে? প্রথমে অ, অরে অলস্য, যে আলসটা ভাবটাকে আমরা ছেড়ে দিতে হবে, অলসপনকে ছেড়ে দিতে হবে। ঠিক টাইমে উঠবো, ঠিক টাইমে খাবার খাবো, ঠিক টাইমে বিদ্যালয়ে যাবার জন্য রেডি হব, এগুলো অলসকে ত্যাগ করতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে অপরে কি বলো একজন? আতে কি ছাড়তে হবে? না আতে ছাড়তে হবে আত্মবরিমা, যাকে বলে যে একটা কিছু জানলে আমরা বলি আমি সব জানি। জীবনে না জানার কখন বাবু শেষ হয় না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত আমরা জেনে থাকবো। এই আত্মবরিমাকে ত্যাগ করতে হবে। 3 নম্বরে আছে কি? ই, অ আ পরে হর্ষই, সবাই জানো। হর্ষইতে আমাদেরকে ছাড়তে হবে কি? না হর্ষই ইতর গুণ, যেটা নিম্ন মানের গুণ। আমাদের মধ্যে মানুষ এবং পশু দুইটাই সমান। পশু হচ্ছে নৈসর্গিক, মানুষ হচ্ছে শৈক্ষিক, যাকে শিক্ষা বলে মানুষকে পরিবর্তন করা যায়। এই ভেতরে যে গুণগুলো থাকে ছাত্রছাত্রীদের জন্য বলছি, এই